السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم المنان والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন, যমুনা টেলিভিশনের মাসব্যাপী বিশেষ আয়োজন রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে প্রতিদিন আমরা একজন স্কলারকে আমন্ত্রণ জানাই এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনে থাকি। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন প্রিয় স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন মারকাজুজ জাইতুনা আল ইসলামী এর সম্মানিত হেড অফ স্কুল অ্যান্ড সিইও মুহতারাম মাহমুদুল হাসান রায়হান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আমিও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনতে চাই তা হচ্ছে রমজানে মুমিনের দৈনন্দিন কর্মসূচি। এই বিষয়ে আলোকপাত করছেন আমাদের আজকের সম্মানিত অতিথি। মোহতারাম, আপনার কাছে জানতে চাই, যেই কোনো কাজ শুরু করার পূর্বেই তার একটা প্ল্যানিং থাকা প্রয়োজন। সুন্দর একটা প্ল্যানিং থাকলে সেই কাজটা খুব সুন্দরভাবে সুচারুভাবে আমরা সম্পাদন করতে পারি। জানতে চাই, মাহে রমাদানের যদিও অনেকগুলো দিন চলে গেছে, আসছে যেই রমাদানগুলো, যেই দিনগুলো আমাদের সামনে বাকি রয়েছে, রমজানের বাকি দিনগুলো কাটানোর ক্ষেত্রে আমরা কোন কর্মসূচি ফলো করলে আমাদের বাকি দিনগুলোতে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমাদের সহজ হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আপনি যেটা বলেছিলেন আমাদেরকে প্রথমেই, যে রমাদানুল মুবারক সহ যত যেই কাজগুলো আমরা গুরুত্বপূর্ণ রয়েছে সেই কাজগুলোকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য একটা প্ল্যান থাকা দরকার। এখন যারা আসলে রমাদানুল মুবারককে প্রাণবন্ত করে রমাদানুল মুবারককে খুব ভালোভাবে কাটানোর চিন্তা করেছেন, তারা সকলেই রমাদানের আগেই একটা প্ল্যান করে ফেলেছেন। জি জি, তারা যেভাবে প্ল্যান করেছেন হয়তো সেভাবে কাটছে। আমি এখন আলোকপাত করতে চাই এই বিষয়টাতে, যে প্ল্যানিংয়ের বিষয়টা থাকে রমাদানের পূর্বে। আর রমাদান যেহেতু অনেক দিন চলে গিয়েছে, আমাদের সামান্য কিছু সময় বাকি আছে। রমাদানুল মুবারক আমাদের জন্য বরকত, মাগফিরাত, নাজাতের একটা বার্তা নিয়ে হাজির হয়েছে। প্রত্যেক মুমিনের মনের ভেতরেই রমাদানুল মুবারককে উপভোগ করার, উদযাপন করার একটা চাহিদা আছে। প্ল্যানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হচ্ছে রুটিন করা। যে আমি একটা পরিকল্পনা করেছি, আমি এই কাজগুলো করব। এখন থাকা দরকার যে আমি এই কাজগুলো কখন কিভাবে করব। যদি আমি যুৎস একটা রুটিন তৈরি করতে পারি, তাহলে 24 ঘন্টাই আমি একটা কাজে লাগাতে পারি। আমরা যেমন অফিসে ঢোকার একটা নির্দিষ্ট সময় থাকে, আবার বের হওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে। জি, যখন আমরা ঢুকি অফিসে আর বের হই, এর মাঝখানে কী কী কাজ করব তারও একটা প্ল্যান থাকে। ফলে আমাদের অফিসের কাজগুলো, টার্গেটেড সব কাজগুলো আমরা সময় মতো শেষ করতে পারি। ঠিক প্রক্ষান্তরে যদি আমরা দেখতে পাই যে বাসায় আমরা যখন থাকি তখন ঢোকারও সময় থাকে না, বের হওয়ারও সময় থাকে না। সেই জন্য বাসার সময়গুলোকে আমরা সুচারুরূপে সব কাজগুলো সম্পন্ন করতে পারি না। আর রমাদানুল মুবারক আসলে এটা একটা আর্কিটেকচারাল ডিজাইন, 3D ডিজাইনের মতো। যে যখন আমি একটা বাড়ি করতে চাই, তখন আমি আর্কিটেক্টের কাছে গিয়ে আমার রিকোয়ারমেন্টগুলো বলি, তিনি একটা 2D বা 3D ডিজাইন করার চেষ্টা করেন। সেই ডিজাইন আমাকে বলে দেয় যে আমার বাড়িটা আসলে কেমন হবে। একজন মুমিনের জন্য আসলে রমাদানুল মুবারকের 30 দিন একটা আর্কিটেক্ট 3D ডিজাইনের মতো। তিনি যদি এই ডিজাইনটাকে দেখে উনি বুঝতে পারবেন সারা বছরটা আমার কীভাবে কাটছে। রমাদানুল মুবারক যদি খুব আমল ইবাদতের সাথে আল্লাহ তাআলার সান্নিধ্যে কাটে, তো বোঝা যায় যে আসলে সারা বছরটাই আমার এমন কাটছে। যদি রমাদানুল মুবারকে আমার গাফলতের সাথে অবহেলায় কেটে যায়, তাহলে বুঝতে হবে আমার জীবনটা আসলে ভালো যাচ্ছে না। যে গন্তব্য বা যে গতিতে আমি চলছি, এই গতিতে গেলে আসলে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা সম্ভব নয়। তাই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুটিন তৈরি করা, এবং রুটিনের কখন কোন কাজটা করব, কতক্ষণ সময় নিয়ে করব, এটাও খুব গুরুত্বপূর্ণ। আরও একটা বিষয় আলোকপাত করছি আপনাকে, রমাদানুল মুবারকে আমরা যারা তিলাওয়াত পারি, তাদের অনেকেরই দেখা যায় যে রমাদানুল মুবারকের 30 দিন একটা টার্গেট থাকে যে আমি এর মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত শেষ করব। তো কোরআনুল কারীমের তেলাওয়াত শেষ করে উনি খতম করে ফেলতে পারেন, শেষ করে ফেলতে পারেন, কিন্তু বাকি 11 মাস কোনো টার্গেট আর রুটিন না থাকার কারণে বাকি 11 মাসে একবারও শেষ করার সুযোগ হয় না। তো এ থেকে আমার কাছে মনে হয় যে আমরা যদি যেটুকু সময় বাকি আছে, এটুকু সময়তেও আমরা যদি একটা রুটিন তৈরি করি কখন কোন কাজটা করব। অবশ্যই মুমিনের একটা টার্গেট থাকে যে রমাদানুল মুবারকে আমি বেশি আমল ইবাদত করব। সেটার জন্য যদি একটা যুৎস রুটিন তৈরি করা যায় এবং কোন কোন আমল করব, কখন কখন করব, সেটাও যদি লিস্ট করা যায় এবং সেটা হচ্ছে কিনা সেটাও প্রতিদিন একটু খোঁজখবর নেওয়া যায়, আমার মনে হয় রমাদানুল মুবারকের বাকি দিনগুলো খুব ভালোভাবে কাটতে পারে। খুবই চমৎকার করে আপনি আসলে উপস্থাপন করলেন, আলহামদুলিল্লাহ। আমরা জানতে চাই যে রমজানে আমরা একটা কর্মসূচি হাতে নিলাম, একটা রুটিন হাতে নিলাম, একটা প্ল্যান করলাম, রমজান চলে যায়, আমরা অনেক সময় দেখি যে মসজিদগুলো মুসল্লি সংকটে ভোগে।
আমরা যেইভাবে রমজানে তারাবির জন্য, আমরা যেইভাবে রমজানে ইফতারি সাহারির জন্য একটা আনন্দ ঘন পরিবেশে রমজানটা কাটাই, রমজানের পরে আমাদের আর সেই কোনো প্ল্যানিং প্রোগ্রাম কোনো কিছুই থাকে না। এবং আপনি যেমনটি বললেন যে বাকি জীবনটাকেও আমাদেরকে সুন্দর করতে হবে। আমরা জানতে চাই যে রমজান যদি চলে যায়, এরপরে যদি আমরা হায়াত পাই, ওই বাকি সময়টার জন্য, বাকি 11 মাসের জন্য আমাদের রুটিনটা কেমন হওয়া উচিত? মাশাআল্লাহ। তো আমার কাছে এটা, আমি প্রথমে যেটা বললাম যে রুটিনের পাশাপাশি আসলে রুটিনে কোন কোন আমল থাকা দরকার। রমাদানুল মুবারক আসলে ফসল উৎপাদনের সময়, যে ফসল ফলবে, কিন্তু এর জন্য যে জমিনটা পরিষ্কার করা দরকার, আগাছা পরিষ্কার করা দরকার, জমিনটাকে উর্বর করা দরকার, পানি দেওয়া দরকার, সার দেওয়া দরকার, ফার্টিলাইজেশন দরকার, এই কাজটা কিন্তু আমাদের সারা বছরই করা দরকার ছিল। তো সারা বছরে সেই কাজগুলো না হওয়ার কারণে যেটা হয়, রমাদানুল মুবারক আমাদের খুব ভালো কাটে না, খুব ভালো আমল হয় না, কারণ এর আগে আমরা স্বাভাবিকভাবেই খুব গাফলতের মধ্যে কাটিয়েছি। এই জন্য ওই রুটিনে আমলের রুটিন আমরা করব, সেই রুটিনের মধ্যে কিছু আমল বেসিক থাকা দরকার, যে এই আমলগুলো তো ম্যান্ডেটরি, সেগুলো যদি আমরা অ্যাড করে দিতে পারি প্রতিদিনের আমলে, মাসিক প্ল্যানের ভিতরে, সাপ্তাহিক প্ল্যানের মধ্যে রাখতে পারি, তাহলে বাকি 11 মাসটা খুব ভালো কাটতে পারে। এখানে আমি আপনাকে বলবো যে বেসিক কিছু আমলের কথা বলা আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যেটা যেমন নামাজ, এটা রমাদানের পূর্বে, রমাদানের বাইরে, রমাদানের ভেতরে সবসময়ের জন্য মুমিনের উপর ফরজ। আর নামাজের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ যে কোনো মানুষ যদি দাঁড়াতে পারে না, তা আল্লাহর হুকুম হচ্ছে যে সে যেন বসে নামাজ আদায় করে। সে বসে পারছে না, সে যেন শুয়ে আদায় করে, তাও পারছে না, যেন ইশারায় হলেও আদায় করে। সে এত বড় একটা হুকুমের ব্যাপারে আমাদের অবহেলা থাকার কারণে রমাদানুল মুবারকের বাইরে আমাদের নামাজে মুসল্লির পরিমাণ একদম কম থাকে মসজিদে। আবার রমাদানুল মুবারকের প্রথম দিকে যে পরিমাণ মুসল্লি থাকে, শেষ দিকে এই পরিমাণ মুসল্লি থাকে না। আসলে এটা লম্বা সময় প্র্যাকটিস হচ্ছে না। আর রমাদানুল মুবারকে পুরুষের জন্য সব সময়ের জন্যই নামাজ জামাতের সাথে পড়া শর্ত রয়েছে। তখন সে মসজিদে আসার যদি তাকাজা অনুভব করেন, তাহলে যেটা হয়, সে রমাদানে একটা অভ্যাস তৈরি হবে, রমাদানের পরেও এই অভ্যাস বাকি থাকবে। আপনি যেই কথাটা মাত্রই বললেন যে নামাজ যেমনিভাবে রমজানের বাইরে আছে, রমজানেও আছে, আমাদের নামাজের প্র্যাকটিসটা ঠিকমতো করা দরকার। আমরা দেখি যে এই যে লাইলাতুল কদর আসে, আমাদেরকে অনেকে লাইলাতুল কদরের আগে বলেন, হুজুর কালকে কি নামাজের দিন, এরকম বলে। তার মানে হলো যে আগের দিনগুলোতে কি আমরা নামাজ পড়বো না? আপনি যেমনটি বললেন যে রমজানের শুরুতে কিছু মুসল্লি থাকে, শেষের দিকে আবার কিছু মুসল্লি অ্যাড হয়, মাঝখানে একদম ফাঁকা থাকে, একদম যথার্থই বলেছেন। আমরা জানতে চাই, একজন ইমানদার রমজানের কিছু অংশ আমল করবে, কিছু অংশ বাদ দিবে, এইরকম কি আমাদের আচরণ হওয়া, এটা কি এমন? তো আসলে রমাদানুল মুবারকের একটা পবিত্র সময়টাতে আল্লাহ তাআলার প্রত্যেকটা দিনে আল্লাহ তাআলার, তার মধ্যে এই মাসটাকে আল্লাহ তাআলা নিজের কালাম দুনিয়াতে পাঠানোর জন্য, লাউহে মাহফুজে প্রেরণ করার জন্য উনি সিলেক্ট করলেন। আল্লাহর কালামের কারণে এই মাসটা দামি হয়ে গেছে। না হলে আজকের দিন এবং রমাদানুল মুবারকের পূর্বের কোনো দিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তো রমাদানুল মুবারকের পূর্বেও আমি যদি মুমিন থাকি, রমাদানুল মুবারকে যদি আমি মুমিন থাকি, তাহলে ঈমানটাকে হেফাজত করার জন্য আমাকে কিছু বেসিক আমল করাই লাগবে, রমাদানের পূর্বেও, রমাদানের মধ্যেও। রমাদানুল মুবারকে একটা নতুন আমল আমাদের সাথে যুক্ত হয়, যে আমাদের সাহারি থেকে ইফতার পর্যন্ত আমাদেরকে না খেয়ে থাকতে হয়, পাপাচার থেকে দূরে থাকতে হয়। এটা আসলে একটা প্র্যাকটিসের নাম, এটা একটা চিত্রর নাম, খণ্ডচিত্র জীবনের। যদি এটা প্র্যাকটিসটা করতে পারি, আপনি খেয়াল করে দেখবেন আমাদের রমাদানুল মুবারকে সাহারির সময় আমরা খেতে উঠি, যদি সাহারির সময় খেতে উঠি, এটুকুর সাথেই যদি আমাদের 2-4 রাকাত নামাজ অ্যাড করা যায়, গুরুত্বপূর্ণ নামাজ, ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ রাতের নামাজ, 2-4 রাকাত নামাজ অ্যাড করা যায়, কিছু দোয়া অ্যাড করা যায়, তাহলে যেটা হয়, রমাদানের পরে 30 দিন ওঠার কারণে সাহারির সময় একটু ক্ষুধা অনুভব করব আমরা। যদি রমাদানের পূর্বেও এই প্র্যাকটিসটা রাখা যায়, পরেও এই প্র্যাকটিসটা রাখা যায়, তাহলে যেটা হচ্ছে সারা বছর তাহাজ্জুদের একটা আমল আমার মধ্যে চালু হয়ে যায়। তো এটা একটা প্র্যাকটিসিং টাইম আমার কাছে। আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাকে, যে আমাদের রুটিনের মধ্যে কিছু বেসিক আমল লাগবে, যে আমলগুলো রমাদানের পূর্বে, রমাদানের পরে এবং রমাদানে এই প্র্যাকটিসটা আরেকটু বাড়িয়ে দিলে আমার অভ্যাসটা থেকে যাবে। তার মধ্যে একটা আমল হচ্ছে, সেই আমলগুলোই আমরা শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতি। তার মধ্যে প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোজার দিনে, প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত আপনাদেরকে। আপনারা দেখছেন রোজার দিনে, প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আজকে আমরা মাহে রমজানের কিছু দৈনন্দিন কর্মসূচি নিয়েই আলোচনা করছি। আলোচনা উপস্থাপন করছেন মুহতারাম রাইহান সাহেব, এবং তিনি অত্যন্ত চমৎকার করে আমাদেরকে বললেন যে
রমজানে আমরা কিছু আমল যদি অ্যাড করতে পারি আমাদের দৈনন্দিন কর্মসূচির মধ্যে, তাহলে আমাদের আসলে রমজান এবং রমজানের পাশাপাশি বাকি দিনগুলো অনেক সুন্দর কাটবে। মুহতারাম, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনি চমৎকার করে আলোচনা উপস্থাপন করেছেন বিরতির পূর্বে। আমরা এবার জানতে চাই যে ঠিক সেই আমলগুলো কোনগুলো যেগুলো আমি আমার প্ল্যানিংয়ে, আমি আমার রুটিনে রাখতে পারি। মাশাআল্লাহ। তো আমরা যে আমলগুলোর কথা বলছিলাম আপনাকে, প্রথম যেটা হচ্ছে যে আমার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমার হয় কিনা। এটা ধরেন পুরুষের ব্যাপারে, কিন্তু আমাদের মা বোনদের ব্যাপারে যেটা হয়, রমাদানের বাইরে আমাদের দুপুরের কাজ শেষ করতে করতে জোহরের সময় অনেক দেরি হয়ে যায়। পুরুষের জন্য মসজিদে গিয়ে নামাজে জামাতে পড়া যেমন একটা জরুরি কাজ, আবার আমার মা বোনদের জন্য ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ আদায় করা এটা একটা জরুরি কাজ। তো রমাদানুল মুবারকে আমাদের এই প্র্যাকটিসটা হতে পারে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে গিয়ে জামাতে আদায় করব, আর মা বোনরা একদম আউয়াল সময় নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই আমরা নামাজটা আদায় করে ফেলব। এটার জন্য খুব জরুরি একটা বিষয় হচ্ছে ঘরে নামাজের একটা স্থায়ী সময়সূচি থাকা দরকার, যে আসলে নামাজের ওয়াক্ত কখন হচ্ছে আমার, এটা একটা অভ্যাস হতে পারে। 2 নম্বর বিষয়টা থাকে যে প্রতিদিনের আমলে আমরা 4টা আমলকে যুক্ত করতে পারি আমাদের সাথে, বা প্রতিদিন 4টা আমল হয় কিনা এটা দেখবো আমরা। 1 নম্বর তো আমি নামাজ সময় মতো পড়বো। 2 নম্বর হচ্ছে দোয়া করব আমরা, মানে আমার যে আমলগুলোতে ঘাটতি তৈরি হয়, সমস্ত আমলের ঘাটতি পুরা হয় দোয়ার দ্বারা। কোনো একজন মানুষ আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবেই সে নিজে আমল উপস্থাপন করতে পারে না কখনোই। তো সে এটা করতে পারে যে আমল করার দ্বারা যদি সে 10% 20% কোনো একটা আমল উপস্থাপন করে, বাকি যে ঘাটতিটা থেকে যায় এই ঘাটতিটা সে দোয়ার মাধ্যমে পুরা করতে পারে। আর রমাদানুল মুবারক দোয়া করার একটা উপযুক্ত সময়, সাহারির পূর্বে, ইফতারের সময়ে, নামাজের পরে, আগে পরে একটা দোয়া করতে পারি আমরা। 3 নম্বর বিষয় থাকে সাদাকা, যেটা অন্য সময় হয় না, অন্য সময় করার মানসিকতা অনেক সময় থাকে না। রমাদানুল মুবারকে সাদাকা করার একটা মানসিকতা থাকে। আর রমাদানুল মুবারকের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে এটা, যে অভাবী মানুষজন আসলে না খেয়ে কী কষ্ট করছে, সেই কষ্টটাও যেন আমি আল্লাহর হুকুম পালন করে সেই অনুভূতি যেন আমার মধ্যে তৈরি হয়। সেই অনুভূতির প্রেক্ষিতে আমরা যদি প্রতিদিন কিছু সাদাকা করি, এটাও আমাদের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, বান্দার সাদাকা আল্লাহ তাআলা নির্ধারিত কোনো আযাবকে ফেরত পাঠিয়ে দেয়, আল্লাহর গোসাকে কমিয়ে দেয়। তো এটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারে যে আমি সাদাকাও প্রতিদিন একটু করে করব। এটা প্রতিদিনের আমলে থাকতে পারে, হচ্ছে কিনা প্রতিদিন আমরা দেখব এটা। পাশাপাশি আমরা রাতের ইবাদত, দিনের ইবাদতের মধ্যে কিছু সময় নফল নামাজকে যুক্ত করতে পারি, যে কিছু নফল নামাজের আগে পরে পড়তে পারি কিনা আমরা এটা। আর আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে জিকির। জিকির না করার কারণে বান্দার, হাদিসের মধ্যে আসছে যে আমাদের যে আত্মিক প্রশান্তি তৈরি হওয়া, এই প্রশান্তিটা না আসার কারণে আমরা অনেক ইবাদতে মনোযোগ দিতে পারি না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন এটা, যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে জিকিরের দ্বারা আমাদের দিল প্রশান্ত হয়, যেটা আমাদেরকে ইবাদতে মনোযোগিতার একটা ভাব তৈরি করে। আর এটা আমরা আসলে এখন মেডিটেশন বলেন, ইয়োগা বলেন, অনেক ব্যায়ামের কথা বলছি। আসলে ইয়োগা, মেডিটেশন এগুলোর তুলনায় অনেক বড় মেডিটেশনের নাম জিকির করা, ধ্যানের সাথে আল্লাহ তাআলাকে কিছু সময় স্মরণ করা। এই 4টা আমল যদি নামাজ, দোয়া, সাদাকা এবং জিকির, এই 4টা আমল প্রতিদিন হচ্ছে কিনা, কোন কোন সময় হচ্ছে, এটা একটা রুটিন থাকা দরকার আমাদের কাছে। আবার গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে যে আমরা সাপ্তাহিক কোনো আমল করছি কিনা, যেমন শুক্রবারে সালাতুত তাসবির একটা আমল থাকে, শুক্রবারের সময়টাকে দুরূদ শরীফ পড়ার ব্যাপারে একটা বড় এমফেসাইজ করা আছে এটার উপরে। এগুলো সাপ্তাহিক আমলে আমার হচ্ছে কিনা, মাসিক আমলের মধ্য থেকে আমি কী কী আমল করছি, এরকম একটা রুটিন থাকলে প্রতি মাসেই নিজের একটা ইহতেসাব করা, নিজের একটা হিসাব নিকাশ করা সহজ হবে। খুবই চমৎকার বললেন আপনি। জানতে চাই যে আপনি অনেকগুলো আমলের কথা বললেন, কিন্তু আমি দান করলাম মানুষকে দেখানোর জন্য, দান করে আমি খোটা দিলাম। আপনি তাহাজ্জুদের কথা বললেন, তাহাজ্জুদ আমি পড়লাম 5G গতিতে, এবং মানে খুব দ্রুত রুকু সিজদা, মানে যতটা দ্রুত, আমি কোয়ান্টিটি বাড়ালাম কিন্তু কোয়ালিটি বাড়ালাম না। যদি এইরকম হয় আমার ইবাদতগুলো, তাহলে কি অবস্থা হবে আমার? না, এই ইবাদতগুলো তো আল্লাহ তাআলার কাছে কোনো মূল্যই থাকছে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা বলেছেন, যে বান্দা যদি কোনো ইবাদত মানুষকে দেখানোর জন্য করে, সেটা যত বড় ইবাদতই হোক না কেন, সেটা ছোট ছোট শিরকের অংশ হয়ে যায়। তো শিরক আল্লাহ তাআলার সবচেয়ে অপছন্দনীয় একটা কাজ। এই অপছন্দনীয় কাজটা থেকে যদি বেঁচে থাকতে হয়, তাহলে আমাকে ইবাদত করতে হয় আল্লাহ তাআলার জন্য। হাদিসে আরেকটা বিষয় আসছে যে বান্দা যদি শুধু খেজুরের বিচি পরিমাণ কোনো আমল এমন করেন যেটা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যেটার বিনিময়ে আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ বান্দাকে দান করবেন। আর আপনি আরেকটা বিষয় বললেন যে আসলে নামাজের বা ইবাদতের কোনো কোয়ালিটি তৈরি করছে না। নামাজ ইবাদতের কোয়ালিটি তৈরি হয় আসলে নির্দিষ্ট সময় ইবাদতে মনোযোগিতার দ্বারা।
যেমন আমরা ফরজ নামাজের ক্ষেত্রে রুকু সিজদাতে নির্দিষ্ট পরিমাণ তাসবিহ পড়তে হয়, নির্দিষ্ট সময় পর উঠে যেতে হয়। অনেক লম্বা সময় সেজদায়, অনেক লম্বা সময় রুকুতে দেওয়ার সুযোগ আমাদের কাছে নাই। যদি আমরা মনে করি যে আসলে আমরা আমাদের ইবাদতের কোয়ালিটি বাড়াবো, তাহলে রাতের নামাজ বা আমরা নফল যে নামাজগুলো পড়বো সেই নামাজের সিজদায় অনেক বেশি সময় দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে। মাশাআল্লাহ। তো ওই সময় যদি আমরা সিজদায় থেকে আমরা কিছু তাসবিহ আদায় করলাম, যে দোয়াগুলো আমরা জানি সেই দোয়াগুলো আমরা সিজদায় পড়লাম, যেহেতু আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে, তা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়াটুকু আল্লাহ তাআলার কাছে সিজদায় যদি বলে দেওয়া যায়, ওই আকুতি যদি আমার কাছে থাকে, তা আশা করা যায় ইবাদতের কোয়ালিটিটাও বাড়বে ইনশাআল্লাহ। দারুণ কিছু পয়েন্ট আপনি শেয়ার করেছেন। জানতে চাই, আমি তাহাজ্জুদ পড়লাম, কোয়ালিটিও মেনটেন করলাম, দানও করলাম, গোপনেও করলাম, মানুষকে দেখানোর জন্যও করলাম না, কিন্তু যত কিছুই করলাম আমার ইনকামটা হারাম, কি বলছেন? এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে এগুলো সব ইবাদতের প্রিরিকুইজিশন। একটু যে ইবাদত করার ক্ষেত্রে আসলে কোনো একটা ইবাদতের, যেমন একটা ফরজ ইবাদতের একটা সিস্টেম রয়েছে, ইবাদতের পূর্বেও একটা প্রস্তুতির ব্যাপার আছে। যেমন আমরা নামাজের জন্য যেটা বলি যে নামাজের জায়গাটাকে পবিত্র হতে হয়, এটা নামাজের ভেতরের ফরজ নয়, নামাজের বাইরের একটা ফরজ। আগে এটা রেডি করতে হবে, দেন ইবাদত করতে হবে। এখানে দুইটা বিষয় আমরা মাথায় রাখি। একটা বিষয় থাকে যে আমার ইনকাম হারাম, তো আমার কোনো ইবাদত তো কবুল হবে না, এই জন্য আমি ইবাদত করব না। ব্যাপারটা কিন্তু এমন নয়, বরং ইবাদত চালিয়ে যাব এবং হারাম ইনকাম থেকে বেরিয়ে আসবো। ইবাদত হারাম ইনকাম আমি বুঝে ফেললাম, কিন্তু আমি হারাম ইনকাম ছাড়ছিও না, ইবাদতও আবার চালাচ্ছি না। তার মানে দুইটা অপরাধ করছি আমি। হারাম ইনকাম একটা অপরাধ, ইবাদত করছি না আরেকটা অপরাধ। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুই ধরনের ইবাদতের কথা বলেছেন। এক ধরনের ইবাদত তো হলো যে আল্লাহ করতে বলেছেন, যে নামাজ পড়ো, রোজা রাখো, রাখলাম। আর কিছু কিছু ইবাদত বলেছেন আল্লাহ যেগুলো করবে না, ছাড়তে হবে, ওদের কাছে যাওয়া যাবে না। এই যে ছেড়ে দেওয়াটাও একটা ইবাদতের অংশ। রমাদানুল মুবারকে আপনি যেটা বললেন, এটা তো একটা হারাম অংশ, যে হারাম ইনকাম। রমাদানুল মুবারকে দেখেন অবলীলায় আমরা লম্বা সময় না খেয়ে থাকছি, না খেয়ে থেকে গীবত করছি। তার মানে আমি ইবাদত করছি একটা, আর যেটা আল্লাহ ছাড়তে বলেছেন সেটা ছাড়ছি না। তার কারণে আমার ইবাদতে যে উল্লেখযোগ্য ফায়দা, উল্লেখযোগ্য যে আউটপুট আসার কথা, সেটা আর হচ্ছে না। তো আমরা যদি আমাদের রমাদানুল মুবারকের পুরো দিনের কর্মসূচিটা তৈরি করতে চাই, সেখানে এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আসলে আমি ইবাদত কি কি করব আর কোন কোনটা ছেড়ে দিব। যেমন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে যেটা আমাদেরকে গুরুত্বপূর্ণভাবে বলেছেন, যে তোমাদের রোজা ঢাল স্বরূপ, যদি তোমরা এটাকে ভেঙে না ফেলো। তো ভাঙে কি দিয়ে? যে চোখ দিয়ে সে গুনাহ করেছে, কান দিয়ে সে গুনাহ করেছে, জবান দিয়ে সে গুনাহ করেছে, গীবত শিকায়েত করেছে, এর দ্বারা রোজার মূল উদ্দেশ্যটা নষ্ট হয়। পুরো রোজার মূল উদ্দেশ্যটা এটা ছিল যে বান্দা যেন মুত্তাকি হয়ে যেতে পারে। আর মুত্তাকি হওয়ার ক্ষেত্রে প্রথম যে ধাপটা, যে ইবাদত বন্দেগী করার পাশাপাশি গুনাহকে বান্দা ছেড়ে দিবে। হারাম ইনকাম করা এটা একটা বড় গুনাহ, এবং যেটা কোনো ইবাদতকেই আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে দেন না। হ্যাঁ, এটাও আমাদের মুহাক্কিক উলামা ইকরামের মত রয়েছে যে ইবাদত বান্দা করবে সেটা আল্লাহ তাআলা জমা রাখবেন। যদি সে হারাম ইনকাম ছেড়ে দিয়ে তওবা করে, তো এই ইবাদতগুলো আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি চমৎকার আপনার উপস্থাপন, মাশাআল্লাহ। আমরা জানতে চাই, আমরা রমাদানের এই মাসে সিয়াম পালন করলাম, কোরআন তেলাওয়াত করলাম, দান সাদাকা করলাম, মানুষের সহযোগিতা করলাম, মানুষকে যাকাত আদায় করে দিলাম, সব কিছু করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিওয়ার্ড দিবেন, আমরা সেটা প্রত্যাশা করি। সেই রিওয়ার্ডটা যেটা দিবেন সেটা আপনার নামের শেষ অংশের সাথে মিল রয়েছে। সেই রিওয়ার্ডটা কি? জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? জান্নাতে আল্লাহ তাআলা আসলে রমাদানুল মুবারকের বিনিময়টা আল্লাহ তাআলা বলেছেন যে আমি নিজে দান করব। আল্লাহ তাআলা যখন নিজে দান করতে চাইবেন, তো আসলে তিনি কি দান করবেন, এটা তো আল্লাহ তাআলা যেই মানের, উনি যেরকম মর্যাদা রাখেন, সেই মর্যাদা অনুসারে উনি দান করবেন। হ্যাঁ, এটা তো একটা বিষয় আছে। সাথে সাথে আসলে বান্দার সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া। জান্নাত তো প্রত্যেক ইবাদতের বিনিময়ে জান্নাত মিলবে, এবং রাইয়ান আলাদা একটা দরওয়াজা তৈরি করেছেন আল্লাহ, যেন আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে যারা আল্লাহ তাআলার হুকুম পুরা করেছে তাদেরকে এই দরজা দিয়ে প্রবেশ করার আল্লাহ অনুমতি দিবেন, ডাকবেন। এটা তো একটা বড় বিষয়, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে রমাদানুল মুবারকের শেষ অংশে ডেকে তার ইজ্জতের কসম খেয়ে আল্লাহ তাআলা বলবেন যে তোমরা খেয়াল রাখো, আমি আমার সব বান্দাকে মাফ করে দিয়েছি। একটা বান্দার সবচেয়ে বড় অর্জন এটা, যে বান্দা যত অপরাধ করেছে আল্লাহ সমস্ত অপরাধকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, এর থেকে বড় বিনিময় কি হতে পারে? জি জি, জাযাকাল্লাহু খাইর। আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। আশা করি আমাদের দর্শকরা পরিবর্তন হবেন। আমরা তো সুধারণা করি যে আমাদের যত দর্শক এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন, তারা প্রতিদিন নতুন নতুন অনেক কিছু শিখছেন, এবং আমরা আশা করি যে আমলের নিয়তেই সবাই শিখছেন। আপনি কষ্ট করে সময় দিয়েছেন আজকে।
প্রিয় মাহমুদুল হাসান রাইহান ভাই, আপনাকে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।